বরকে সকাল থেকে বলছি একটু বাজারে যাও গো, একটু বাজারে যাও। সে দেখো দুটো ফোন নিয়ে কি করছে কে জানে। এদিকে আমাদের এখানে দুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে, আমি না বাজারে যেতে পারিনি। সেই কারণে রান্না কি করব কিছুই বুঝতে পারছি না। একটু রান্নাঘর সার্চিং করার ফলে এই কন্টেনারটা পেয়ে গেছি। এর মধ্যে কি আছে বলো তো? এর মধ্যে আছে ঘুগনির মটর। তো মটরটা বের করে নিয়েছি, নিয়ে আরেকটু আমি খোঁজাখুঁজি চালাতেই কিন্তু রান্নাঘরে আরও কয়েকটা জিনিস পেলাম। যেমনটা ধরো এই দুটো ডিম পেয়েছি। আর ততক্ষণে একটা বুদ্ধিও মাথায় খেলে গেছে। কী বুদ্ধি সেটার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। এদিকে একটু জলটা গরম করে ঘুগনির মটরটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা, দেখো ফুলেও গেছে। এবার প্রেশার কুকারের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে সিটি মারতে বসিয়ে দিলাম। এবার একটু আমার গ্রসারির জিনিসপত্রগুলো ঘাঁটাঘাঁটি করতেই পেয়ে গেলাম কিন্তু এই যে বিরিয়ানির চালটা। আর কি চাই বলো? এই বিরিয়ানির চালটা এবার কিন্তু আমি ধুয়ে নেব, বেশ 2-3 বার করে ধুয়ে নিতে হবে। তার মধ্যে কিন্তু আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। এবার বিরিয়ানির চালের মধ্যে ভালো করে ধুয়ে জল দিয়ে নিয়েছি। এবার কিন্তু ওর মধ্যে তেল দিয়ে নেব, নিয়ে নুন আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে নেব, নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার আলু পেঁয়াজ যা যা ছিল টুকিটাকি ঘরের মধ্যে সেগুলো কাটতে বসে গেলাম। আচ্ছা, আমি যা রান্না করতে চাইছি তোমরা কি কিছু গেস করতে পেরেছো? যদি না করতে পারো তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। কাটতে কাটতে এদিকে কিন্তু আমার ভাতটাও ফুটে উঠেছে। আর এই চালটা কিন্তু হতে একদমই টাইম লাগে না, সেই কারণে আমি বারবার খুন্তি দিয়ে দিয়ে দেখছিলাম যে হলো কি। তো একটু টেনশনেই ছিলাম। তো তারপরে একটু সেদ্ধ কম হতেই কিন্তু আমি ভাতটা নামিয়ে নিয়েছি। আর এদিকে 2 রকমের কিন্তু আলু কেটে নিয়েছি। দেখো একরকম কিন্তু আমি ভাজার আলু কেটেছি, আরেক রকম কিন্তু এরকমভাবে কেটেছি। এটা ঘুগনির আলু, তুমি বুঝতেই পারছো। এবার কিছু দেখলাম বিরিয়ানির মতো গোটা মশলা যেগুলো হয় সেইগুলোও কিন্তু আমার রয়ে গেছে। তো তোমরা এবারেও হলো একটু গেস করতে পারছো কি না আমি জানি না। তো আমি কিছু মশলা সিলেক্ট করে নিলাম। এদিকে ভাতটা কিন্তু যাতে লেগে না যায় ফ্যানের তলায় বসিয়ে দিয়েছি। আর শুকনো খোলায় কিন্তু আমি এই মশলাগুলো টেলে নিলাম, নিয়ে ওর মধ্যে মশলাগুলো তুলে নিয়েছি। নিয়ে ওই কড়ার মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি, দিয়ে ওর মধ্যে কিন্তু আমি আলু দেবো ভেবেছিলাম, কিন্তু তার আগে আমি ডিমটা ভাজার কথা মাথায় আসলো, তাই ডিমটা ভেজে নিয়েছি। আর এই ডিম ভুজিয়া কিন্তু আগে থেকে করা থাকলে আমি যেটা করব ভাবি আর সেটা করা হয় না, আগে থেকেই কিন্তু আমি খেয়ে নিই। যাই হোক, কী আর করা যাবে। এই যে শুকনো খোলায় তেলে রাখা মশলাগুলো, এগুলো কিন্তু আমি হামানদিস্তায় ফেলে খুব সুন্দর করে গুঁড়ো করে নিলাম। যেহেতু আমার কাছে বিরিয়ানি মশলা ছিল না, সেহেতু আমি এইগুলো গুঁড়ো করে নিয়েছি। আর এবার কিন্তু ওই ডিম ভাজার কড়াইয়ের মধ্যেই আরেকটু তেল দিয়ে আলুগুলো কিন্তু ভেজে নেব। আর এই আলুটা ভাজার জন্য আমি শুধু অল্প করে একটু নুন আর সামান্য হলুদই ব্যবহার করব, করে ভালো করে এরকম লাল লাল করে ভেজে নেব। এই আলুটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে ঘুগনির আলুটাও কিন্তু ভেজে নেব। আচ্ছা, তোমাদেরকে একটা গল্প বলি যে এই আমি আজকে যেমন রান্না করছি এরকম একদিন আমাদের বাড়িতেও না কিচ্ছু ছিল না, বাবাও বাইরে গেছিলো। তো কি খাবো এরকম ভাবছি, তখন হঠাৎ করে মা আর আমি মিলে ঠিক করেছিলাম যে এই ঘরে যা আছে সেগুলো দিয়েই এরকম একটা ভাতের সাথে মিক্সড করে নেব। তো আজকেও সেরকম একটা দিন, অনেক দিন বাদে হলো, যেহেতু বাজারে যাওয়া হয়নি। আর এই দেখো অল্প একটু সয়াবিনও ছিল, জানো তো, সয়াবিনটাও আমি এই তেলের মধ্যে ভেজে নিয়েছি। তাহলে ভাবো মানে কত কিছু পড়ছে, কিচ্ছু নেই ভাবতে ভাবতে কিন্তু অনেক কিছুই কিন্তু দেখা দিল। আলু নিলাম, এদিকে সয়াবিন নিয়েছি, ডিম নিয়েছি, তারপরে দেখা যাক আরও কী আছে। এদিকে কিন্তু সর্ষের তেল দিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে। ফার্স্টে কিন্তু আমি ঘুগনিটাই করব, এই কারণে গোটা গরম মশলাগুলো সর্ষের তেলের মধ্যে ফেলে দিয়েছি। আর কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নিলাম, নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ ঘুগনিতে একটু পেঁয়াজ বেশি হলে কিন্তু খেতে কিন্তু ভারী ভালো লাগে। আমি না রাস্তায় যে ঘুগনি বিক্রি হয় ওর টেস্টটা হয়তো খুব ভালো হয়, কিন্তু আমার একদমই পছন্দ হয় না। আমার মনে হয় যে বাড়িতে খাওয়ার মধ্যে একটা ব্যাপার আছে, যেমন তুমি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে পারবে, এরকম অনেকটা পরিমাণেও খেতে পারবে নিজের মতো নিয়ে। সেহেতু আমি ঘুগনিটা বরাবরই বাড়িতে বানিয়ে একদম মন প্রাণ ভরে খাই। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য চিনি আর একটু টমেটো ছিল না বলে টমেটো ক্যাচাপ দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো
খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলে কষে যাবে পেঁয়াজটা। এবার পেঁয়াজটা কষে গেলে ওর মধ্যে কিন্তু আমরা এবার দিয়ে দেব এই যে ঘুগনিটা ছিল না, ওটা কিন্তু আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এবার এইটা দিয়ে এই সেদ্ধ করা মটরটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের নাড়াচাড়া করতে থাকতে হবে। এবার দেখো ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়েছি, দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে আমাদেরকে খুব ভালো করে। আর এই মটর আর আলুর যে কষানোটা, এইটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। এটাই যদি তুমি মানে জল না দিয়ে মুড়ির সাথে খাও, এটা কিন্তু আরও টেস্টি লাগে। কি বলো তোমরা? আমার তো আরও ভালো লাগে, মানে জল দিয়ে ঘুগনি করার থেকে এই জিনিসটা খেতেও ভালো লাগে। তো যাই হোক, এবার ওর মধ্যে কিন্তু আমি একটু গরম জলই অ্যাড করেছি, ঠান্ডা জল কিন্তু আমি অ্যাড করিনি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে কিন্তু ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। আর দেখো আমি কিন্তু রান্না করছি এইভাবেই, মানে খুব খারাপ একটু পরিস্থিতি, রান্না করার মতো ঠিকঠাক পজিশন নয়। তো দেখো ঘুগনিটা কিন্তু ফুটে এসেছে, আর এবারও কিন্তু ওর মধ্যে আমরা দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়েই কিন্তু আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে নামিয়ে নিলাম। ঘুগনি আমার কমপ্লিট। এবার কিন্তু আমাদের হবে ভাত ভাজা। তার জন্য তেলের মধ্যে দিয়ে নিয়েছি সমস্ত রকমের ড্রাই ফ্রুটস যেগুলো ছিল, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো, আর অল্প অল্প করেই আমি দিয়েছি, যেহেতু ভাতের পরিমাণটাও খুব অল্প, সেই কারণে ওর মধ্যে এবার আমি পেঁয়াজটাও দিয়ে নিলাম একেবারে। পেঁয়াজটা কিন্তু আমি খুব ভাজবো না, একটু হালকা লালচে লালচে হলেই কিন্তু আমার হয়ে যাবে, সেই কারণে আমি পেঁয়াজটা ওর সাথে দিয়ে নিয়েছি। আর তোমরা যদি ভাবো যে কিশমিশটা বেশি পুড়ে যেতে পারে বা কিছু হতে পারে, তো তোমরা কিশমিশটা পরে দিতে পারো, কিন্তু আমার মনে হয়েছে যে একসাথে দিয়ে নিলেই ভালো হবে, সেই কারণে কিন্তু আমি একসাথে দিয়ে নিয়েছি। এবার কিন্তু ওর মধ্যে দিয়ে নিলাম সামান্য একটু নুন, যেহেতু মানে পেঁয়াজটা একটু বাদামি বাদামি হওয়ার জন্যই কিন্তু আমি নুনটা দিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে যে আমি মশলাগুলো গুঁড়ো করেছিলাম, ওখান থেকে অল্প একটু পরিমাণের মশলা কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়েছি। দিয়ে দেখো আলু ভাজা, সয়াবিন ভাজা যা যা ছিল ওর মধ্যে কিন্তু আমি একসাথে দিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। এবার কিন্তু ওর মধ্যে চলে আসবে এই দেখো নিয়ে নিয়েছি একটু চিনিটা কিন্তু মাস্ট দেবে, কারণ চিনিটা দিলে তবেই কিন্তু টেস্ট হবে। এরপরে দিয়ে নেব। এবার কিন্তু এই ভাতটা দেওয়ার পালা, ভাতটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কি বানাতে চলেছি। ইয়েস, আমি বানাতে চলেছি আজকে ভাত ভাজা, যেটা খেতে অপূর্ব হয়েছিল, বিশ্বাস করো। এরকমভাবে যদি তোমরা কোনো দিন ভাত ভাজা বানাও, তাহলে খেতে সত্যিই অসাধারণ লাগবে। এবার লাস্টে আমি ডিম ভুজিয়াটা অ্যাড করেছি, যেটার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো এর মধ্যে তাহলে আমি কি দিলাম বলো? 3 রকমের বাদাম দিয়েছি, আলু দিয়েছি, সয়াবিন দিয়েছি, আর দিয়েছি হচ্ছে ডিম, আর লাস্টে অ্যাড করলাম এই বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। তো এটা দিয়েই খুব সুন্দরভাবে কিন্তু আমি ভাত ভাজাটা বানিয়ে ফেললাম। তোমরা চাইলে একবার বাড়িতে অবশ্যই তো ট্রাই করতে পারো। আর তার সাথে ছিল ঘুগনি। আমি মনে করি এই কম্বিনেশানটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর লাস্টে তোমরা বুঝতে পারবে। তো আমি কিন্তু একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে ভাত ভাজাটা ফার্স্টে সার্ভ করে নিলাম, যেটা মানে অপূর্ব একটা গন্ধও ছেড়েছিল, যেহেতু ঘরে বানানো বিরিয়ানি মশলা ছিল, তো ওটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল।
আমি তো বাড়তে বাড়তেই মনে হচ্ছিল কখন খাবো, এবার দিয়ে প্লেটে নিয়ে নেব ঘুগনিটাও কিন্তু খুব ভালো হয়েছিল, একটু টক জল, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটুখানি হচ্ছে একটা প্লেট নিয়ে তার সাথে একটা ডিম সেদ্ধ দিয়ে খেলে কিন্তু একদম বাজারের স্টাইলের ঘুগনিই হতো। তো আমি খুব সুন্দর করে বরের প্লেট আমার প্লেটটা গুছিয়ে নিলাম, আর তারপরে কিন্তু এবার খেয়ে দেখার পালা। তো তোমরা যারা এখনও পর্যন্ত এই কম্বিনেশানটা ট্রাই করোনি, আমি বলবো একবার হলে ট্রাই করো, ভালো না লাগলে আর একদিনও খেতে হবে না, কিন্তু একবার হলে অবশ্যই কিন্তু ট্রাই করো। আমার তো একটা অসাধারণ কম্বিনেশন মনে হয়েছে, সয়াবিনটাও খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছিল, যা ভাতের সাথে খেতে একদম অপূর্ব টেস্ট লেগেছিল। আর যেহেতু আমি অন্য চাল দিয়ে করেছি, সেদ্ধ চাল দিয়ে করিনি, সেহেতু কিন্তু বেশ ভালো খেয়েছি, মানে বাজারে না গিয়ে একদম শাপে বর হয়েছে, এত সুন্দর একটা লাঞ্চ কিন্তু আমরা করতে পারলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করো। বাই।